গত সপ্তাহে আমি আপনাদের কাছে বলেছিলাম যে ভীষ্মদেব যখন বোঝাচ্ছিলেন যে কাল হচ্ছে ব্রহ্ম এবং সেই কালের নানা রকম গতি হয় এবং এই গতিতে মানুষের সুখ দুঃখ, দেবতাদের সুখ দুঃখ, দানবদের সুখ দুঃখ সবই পরিবর্তিত হতে থাকে। এই কালরূপী ব্রহ্মকে অতিক্রম করার সাধ্য কারুর নেই। এই কথা বলছিলেন ইন্দ্রকে বলিরাজ, কারণ বলিরাজকে তিনি ব্যঙ্গ করেছিলেন। তিনি বললেন, ওগো, আমি একদিন রাজা ছিল, আজকে দেখো কি অবস্থায় আমায় কাল কাটাতে হচ্ছে। এই কথা বলতে বলতে হঠাৎ দানবরাজের শরীর থেকে রাজলক্ষ্মী ধীরে ধীরে বেরিয়ে এলেন। ইন্দ্র তাই দেখে একটু চমকে গিয়েছিলেন। প্রথমে তিনি ভাবলেন এটা বোধহয় আসুরি মায়া। তখন ইন্দ্রকে সম্বোধন করে বলিরাজ বললেন, আমার এটা আসুরি মায়া নয় গো, একেই জিজ্ঞাসা করো, তাহলে প্রকৃত পরিচয় পাবে। ইন্দ্র তাকে জিজ্ঞাসা করতেই দেবী বললেন, আমি লক্ষ্মী। বলির পিতা বা বলির সঙ্গে সঙ্গে আমি থাকলেও এরা আমার স্বরূপ কি তা বুঝতে পারিনি। এরা তো তুচ্ছ, তোমরাও আমাকে যথার্থভাবে বুঝতে পারো না। ইন্দ্র বললেন, দেবী, একটি কথা জিজ্ঞাসা করছি, আমায় ক্ষমা করবেন। আপনি দৈত্যরাজকে পরিত্যাগ করে কোথায় আশ্রয় গ্রহণ করবেন? লক্ষ্মী বললেন, এখন আমি তোমার আশ্রয়ে থাকতে যাচ্ছি, কারণ চিরদিন আমাকে কেউ ধরে রাখতে পারে না। দৈত্যরাজ বলি একসময় সত্যবাদী, জিতেন্দ্রীয়, ব্রাহ্মণদের প্রতি শ্রদ্ধাবান, গুণীজনের প্রতি সম্মান দান সবকিছু করতেন। কিন্তু কালক্রমে তিনি দম্ভ ভরে প্রচার করতে লাগলেন যে আমি লক্ষ্মীকে প্রতিনিয়ত উপাসনা করি, তার সাধ্য কি? হ্যাঁ, আমাকে ছেড়ে চলে যান। সেই কারণে আমি তাকে পরিত্যাগ করে তোমার আশ্রয়ে যেতে চাই। তুমি আমাকে তপস্যার দ্বারা রক্ষা করতে পারো। ইন্দ্র বললেন, তোমায় চিরদিন ধরে রাখতে পারে ত্রিভুবনে এমন তো কাউকে দেখি না। লক্ষ্মী হেসে বললেন, এ কথা তুমি যথার্থই বলেছ যে দেবতা, মানুষ, গন্ধর্ব কেউ আমায় চিরদিন ধরে রাখতে পারে না। তবে সময় আর কালের নিয়ম অনুসারে আমায় বিভিন্ন স্থানে যেতেই হয়। তখন ইন্দ্র বললেন, আমরা এমন উপায় কি করতে পারি বলুন, যাতে করে লক্ষ্মীকে চিরকাল ধরে রাখতে পারি। তখন লক্ষ্মী বললেন, তুমি আমায় যদি চিরকাল ধরে রাখতে চাও, তাহলে আমি আমার দেহের 4টি অংশ তোমায় ভাগ করে দিচ্ছি। এখনই এক একটি স্থানে এই অংশগুলিকে রেখে দাও। এই বলে দেবী তখন নিজ দেহের একটি অংশ ভাগ করে বললেন, এই অংশ কোথায় রাখবে বলো। ইন্দ্র দেবীকে উদ্দেশ্য করে বললেন, দেবী, এই অংশের ভার একমাত্র ধরিত্রী বহন করতে পারবেন। লক্ষ্মী হেসে বললেন, তথাস্তু, ধরিত্রী এই অংশ গ্রহণ করুক। আমার দ্বিতীয় অংশ কোথায় রাখি বলো। ইন্দ্র বললেন, উপকারী সলিল সম্ভবত এই অংশ রাখতে সমর্থ। দেবী বললেন, তথাস্তু। আমার তৃতীয় অংশ। ইন্দ্র বললেন, তৃতীয় অংশের রক্ষক হন হুতাশন, কারণ তিনি বেদকে এবং যজ্ঞকে রক্ষা করেন। লক্ষ্মী বললেন, তোমার ইচ্ছাই পূর্ণ হোক, এই অংশ আমি হুতাশনকে রক্ষা করতে দিলাম। কিন্তু আমার চতুর্থ অংশ, এই অংশ কোথায় রক্ষা করি বলো। ইন্দ্র বললেন, এই অংশ রক্ষা করুন সাধু পুরুষরা। লক্ষ্মী বললেন, তথাস্তু। আমি তাহলে চিরদিন এদেরই মধ্যে বর্তমান থাকবো, যেন তুমি এদের সকলকে রক্ষা করলেই আমি তোমাতে প্রতিষ্ঠিত থাকব। লক্ষ্মী এই কথা বলে অন্তর্হিত হলেন। ইন্দ্র আনন্দে উচ্ছ্বসিত হয়ে বলিরাজের প্রতি আবার অর্থপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করতে বলিরাজ বলে উঠলেন, পুরন্দর, লক্ষ্মী দেবী যা বলে গেলেন তা তুমি হৃদয়ঙ্গম করতে পারলে কি? দিবাকর কালের প্রভাবেই দক্ষিণ, উত্তর, পূর্ব, পশ্চিম প্রভৃতির দিকে তাপ প্রদান করে থাকেন। তার জন্য সময় বিশেষে কেউ সুখী হয়, কেউ দুঃখ বোধ করে।
তেমনি কালের প্রবাহে আমি এখন দেবতাদের কাছে পরাজিত হয়ে অসুখী হয়েছি। আবার আমারও সময় আসবে, তখন তোমাকে আর দেবতাদের পরাজিত করে সুখী হব। ইন্দ্র এই কথা শুনে ক্রুদ্ধ হয়ে বলে উঠলেন, তোমার কাছে আমায় পরাজয় স্বীকার করতে হবে। তোমাকে অচিরে এই বজ্রের আঘাতে ধ্বংস করতে পারলে আমি আনন্দিত হতাম, কিন্তু পিতামহ ব্রহ্মার আদেশে আমি তা করলাম না। এই বলে ইন্দ্র সেখান থেকে ক্রোধ ভরে প্রস্থান করলেন। কিন্তু বলিরাজের কথাগুলি তিনি ভুলতে পারলেন না। কথাগুলি তার অন্তরে বিধে রইল। পথে যেতে যেতে ইন্দ্র চিন্তা করতে লাগলেন, আচ্ছা কালচক্রে তাঁরও তো এই অবস্থা পরিবর্তিত হয়ে যেতে পারে, তাহলে কালের শক্তি কি দেবতাকেও নিষ্কৃতি দেয় না? এইসব নানা বিষয় চিন্তা করতে করতে চলেছেন। এমন সময় তার সঙ্গে হতশ্রী নবুচি রাজের দেখা হয়ে গেল। অতি দীন বেশে মহারাজ নবুচি রাজ্যভ্রষ্ট ঐশ্বর্যভ্রষ্ট হয়ে একটি সামান্য কুটিরে সদানন্দময় হয়ে বাস করছেন দেখে ইন্দ্র বিস্মিত হলেন। জিজ্ঞাসা করলেন, নবুচি রাজ, আপনি তো সর্বহারা হয়েছেন। সর্বহারা হলে মানুষ শোকে দুঃখে ভেঙে পড়ে, এই তো চিরকাল দেখি, কিন্তু আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি মহা আনন্দে বাস করছেন। নবুচি সহাস্যে বললেন, সে কথা মিথ্যা নয় দেবরাজ, আমি মহা আনন্দেই আছি, কারণ প্রকৃত তত্ত্ব আমি জানতে পেরেছি। বৃথা দুঃখ বা শোক করলে নিজের দেহকেই সন্তাপিত করা হয়, আর শত্রুদের আনন্দ বর্ধন করা হয়। জগতে তো সবকিছুই নশ্বর, রূপ বলো, শ্রী বলো, আয়ু, ধর্ম সবই কালের প্রভাবে বিনষ্ট হয়ে যায়। তাই যা শাশ্বত তাতেই এখন আমি মন দিয়েছি। সে শাশ্বত পুরুষকে পরমাত্মা আমি বুঝেছি। সেই পরমাত্মায় মন যদি আমি সমর্পণ করতে পারি, তাহলেই সব কামনা সিদ্ধ হয়, সন্দেহ নেই। পরমাত্মা ছাড়া জগতের কেউ নিয়ন্তা নেই। গর্ভস্থ বালককেও তিনি কার্যে প্রবর্তিত করে থাকেন পরমাত্মার নিয়ম অনুসারে। কখনো আমাকে ধর্মের বা অধর্মের অনুষ্ঠান করতে হচ্ছে। কেউই ভবিতব্যকে অতিক্রম করতে পারে না। বিধাতা প্রাণীদের বারংবার গর্ভাবাসে প্রেরণ করেন বলেই তাদের গর্ভবাস করতে হয়, এবং স্বীয় ইচ্ছানুসারে কারুর গর্ভে সে আশ্রয় গ্রহণ করতে পারে না। যে ব্যক্তি সুখ বা দুঃখকে ভবিতব্যই এর কারণ বলে যথার্থ মনে করতে পারে, তাকে আর বিমোহিত হতে হয় না। প্রাণীরা কালপ্রভাবে সুখ দুঃখ ভোগ করে থাকে। এক ব্যক্তি আর এক ব্যক্তিকে সুখ প্রদান করতে পারে না। দুঃখের প্রতি দ্বেষ প্রকাশ বা নিজেকে কর্তা বলে জ্ঞান করা মূর্খতার কার্য। কি তপস্বী, কি দেবতা, কি মহাসুর, কি বেদজ্ঞ ব্রাহ্মণ, কি বনবাসী, কি ঐশ্বর্যশালী, আপদ সকলকেই কোনো না কোনো সময় আক্রমণ করবেই। কিন্তু সদসদ বিচারক যারা, তারা কখনো তাতে জ্ঞান হারা হয়ে পড়েন না। দুর্নিবার দুঃখের সময়ও প্রাজ্ঞ ব্যক্তি অতি ধীর ও স্থির থাকতে পারেন। তারা সেজন্য শোকার্ত হন না। মহা ঐশ্বর্য লাভ করলেও তারা অত্যন্ত আনন্দে উল্লাস প্রকাশ করেন না, বা মহা দুঃখে নিপতিত হলেও ভেঙে পড়েন না। ধর্মের তত্ত্ব যারা জানেন, তারা এইটুকু বোঝেন যে মানুষ মন্ত্র, বল, বীর্য, প্রজ্ঞা, পৌরুষ, চরিত্র, ব্যবহার বা অর্থ সম্পত্তি প্রভাবেও অলভ্য বস্তু কখনো লাভ করতে পারে না। এরপরে আরো কি বলেছিলেন তা আমি পরে আপনাদের বলবো।